হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। মাধ্যমিকের পর প্রত্যেকেই আশা করছি পড়াশোনা শুরু করে দিয়েছো। তো আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের প্রথম যে ইউনিট ওয়ানের টপিকটা আছে সেট থিওরি, সেটার ডেফিনেশনগুলো আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো চলো খাতা পেন নিয়ে বসে যাও, তোমরাও আমার সাথে সাথে প্রত্যেকটা ডেফিনেশনকে ভালো করে নোট করে যাও। ঠিক আছে, তার সাথে এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, দেখো সেট থিওরি নিয়ে আলোচনা করবো। সেট থিওরি জিনিসটা কি? সেট থিওরি হচ্ছে কিছুগুলো আমাদের বস্তু আছে, কিছুগুলো বস্তুসমূহের আমাদের যে সমষ্টি, বস্তুসমূহের সমষ্টি হবে, বস্তুসমূহের সমষ্টিকে আমরা সেট বলবো। কি হতে হবে না, সেই বস্তুগুলোকে কি হতে হবে, এক ওয়েল ডিফাইন্ড হতে হবে আর ডিফারেন্ট হতে হবে। ওয়েল ডিফাইন্ড বলতে না সেগুলো সুসংগত হতে হবে, সুসংগত হবে আর কি হবে না ভিন্ন হবে, অর্থাৎ কি ডিফারেন্ট হবে। যেমন একটা যদি এক্সাম্পল নিই আমরা, ধরো একটা সপ্তাহে টোটাল কতগুলো বার আছে? 7টা, তাহলে সেগুলো নিয়ে একটা সেট বানাতে পারবো। একটা আমাদের যে ইংরেজি বর্ণমালা আছে, সেই ইংরেজি বর্ণমালাতে টোটাল আমাদের যে স্বরবর্ণ আছে, ভাওয়েল যেগুলো আছে, কি কি আছে, এ ই আই ও ইউ, তাহলে সেগুলো নিয়ে আমাদের সেট তৈরি করতে পারবো। এ ই আই ও ইউ নিয়েও আমরা একটা সেট তৈরি করতে পারবো, সেটা আমাদের সেট হবে। তাহলে স্যার কোনগুলো আমাদের ওয়েল ডিফাইন্ড নয়? আমরা তো এখানে লিখেছি যে ওয়েল ডিফাইন্ড হবে, তাহলে ওয়েল ডিফাইন্ড নয় কোনগুলো? ধরো একটা এক্সাম্পল বলছি যে স্টুডেন্টের একটা সেট সেটা কখনো ওয়েল ডিফাইন্ড হতে পারে না। কিন্তু যদি আমরা বলি পার্টিকুলার কোনো একটা স্কুলেতে তার স্টুডেন্ট, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা একটা ওয়েল ডিফাইন্ড। তাহলে আমরা সেটার ক্ষেত্রে এক্সাম্পল কি নিতে পারি? সেটার ক্ষেত্রে এক্সাম্পল আমরা নিতে পারি যে ইংরেজি বর্ণমালার কি বললাম, স্বরবর্ণ। স্বরবর্ণের সেট, তাই তো? সেটা কি হয় না, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় ওটাকে, সেটগুলোকে বলছি ওটা নিয়ে আরো। কি হবে এটা? এ ই আই ও ইউ, তাই তো? এগুলো, তাহলে এগুলো কি, এগুলো নিশ্চয়ই প্রত্যেকটা আলাদা আলাদা, অর্থাৎ ডিফারেন্ট, ওয়েল ডিফাইন্ড, ভালো ঠিকভাবে সুসংগতভাবে আমরা সাজাতে পারবো। এগুলো হচ্ছে আমাদের সেটের এক্সাম্পল। আর এটা কি বললাম, ইংরেজি বর্ণমালা, যেটা সরি, একটা সপ্তাহে টোটাল কতগুলো বার আছে? 7টা, সেগুলো আমাদের কি হবে, আমাদের হয়ে যাবে সেট। তাহলে সেট হবে না কোনগুলো বললাম, যদি আমাদের বলা হয় পুরো স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্ট, সেটা কখনো একটা সেট হবে না, সেটা কখনো ওয়েল ডিফাইন্ড হচ্ছে না, তাই তো? তাহলে ওয়েল ডিফাইন্ড হতে হলে কি, সুসংগতভাবে হতে হবে আর ডিফারেন্ট অবজেক্ট হতে হবে, তাহলে সেগুলোকে আমরা বলবো সেট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে কিছুগুলো জিনিস জানতে হবে। সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। কিভাবে লিখবো এটাকে? আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো সেটকে। আর কি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, আর প্রত্যেকটা এলিমেন্টকে একটার পর একটা আমরা কমা দিয়ে লিখতে থাকবো। ঠিক আছে, এখন কিছুগুলো ম্যাথমেটিক্স ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কিছুগুলো সেট আছে, সেগুলো নিয়ে জানতে হবে। দেখো, যেমন আমরা ম্যাথমেটিক্স ওয়ার্ডের ক্ষেত্রে আমরা শিখেছি কি কি, ক্লাস 9-এ শিখেছি, নাম্বার সিস্টেম নিয়ে পড়েছিলাম। সেখানে কি ছিল আমাদের? ন্যাচারাল নাম্বার ছিল, ইন্টিজার ছিল, রেশনাল নাম্বার ছিল, রিয়েল নাম্বার ছিল, এসবগুলো ছিল। তাহলে আমরা যদি ন্যাচারাল নাম্বারটাকে লিখি ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করেছিলাম, তাই তো? সেটা কি ছিল না, সেট অফ, বলতে পারি কি, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এটা একটা। কি বলেছি, জেডটা কি আমরা না বলতে পারি সেট অফ অল ইন্টিজার্স। যদি আমরা কিউ বলি, কিউটা কি, রেশনাল নাম্বার, সেট অফ অল রেশনাল নাম্বার। ক্যাপিটাল আর, সেটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বার। আচ্ছা, একটা জিনিস নোটিস করো ভালো করে, আমি যতগুলো সেল লিখলাম কি ক্যাপিটাল আকারে লিখেছি না, ক্যাপিটাল এন, ক্যাপিটাল জেড, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, তাই তো? এখানেও যদি আমি এটাকে ভি বলি, অসুবিধা নেই। তাহলে কি না, পুরো সেটটাকে আমরা সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করব। অর্থাৎ তাহলে কি শিখলাম না, সেটটাকে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, একটার পর একটা কমা দিয়ে লিখতে হবে, আর পুরো সেটটাকে আমরা সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করব। আচ্ছা, এটা তো করলাম যে সেটটাকে ডিনোট করছি ক্যাপিটাল লেটার দ্বারা, আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট, সেটের ভেতরের সংখ্যাগুলোকে আমরা একটা এলিমেন্ট বলবো, একটা পদ বলবো। ঠিক আছে, এগুলোকে আমরা সবসময় স্মল লেটার দ্বারা ডিনোট করবো। তাহলে এগুলোকে আমরা ডিনোট করছি, সেটটাকে ডিনোট করছি আমরা, এখানে লিখে নিচ্ছি, সেটকে ডিনোট করব
ক্যাপিটাল লেটার দ্বারা, ক্যাপিটাল লেটার দ্বারা। আর এলিমেন্টগুলোকে বা পদগুলোকে সেটের এলিমেন্টকে স্মল লেটার দ্বারা ডিনোট করব। ব্যাস, আচ্ছা জি, ক্লিয়ার হয়েছে সেট ব্যাপারটা। আরেকবার বলছি তাহলে, সেট জিনিসটা কি হবে না, একটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, ডিফারেন্ট অবজেক্ট নিয়ে আমরা যে কিছু বস্তু সময়ের আমরা যদি সমষ্টি করি সেটাকে সেট বলবো। অর্থাৎ কি হতে হবে, যেমন আমরা বললাম যে একটা ইংরেজি বর্ণমালার ভাওয়েল, সেগুলো নিয়ে সেট বলতে পারি। তারপরে আমাদের যে ম্যাথামেটিক্সের যে বিভিন্ন রকম সেট আছে, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ইন্টিজার, সেট অফ অল রেশনাল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বার, এগুলো। আর কি হয় না, সেটটাকে আমরা লিখবো সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আর সেটটাকে ডিনোট করা হবে, পুরো সেটটাকে ডিনোট করা হবে ক্যাপিটাল লেটার দ্বারা। আর সেটের মধ্যের এলিমেন্টগুলোকে, সেটের মধ্যের এলিমেন্ট বা ওটাকে আমরা কি বলি, এগুলোকে আমরা এলিমেন্ট বলবো, এগুলোকে আমরা মেম্বারও বলতে পারি, এগুলোকে আমরা পদও বলতে পারি, ঠিক আছে, এগুলো আমরা একটা টার্মও বলতে পারি, ঠিক আছে। এগুলোকে আমরা সবসময় স্মল লেটার দ্বারা ডিনোট করবো। এখন যদি বলা হয়, এখানে দেখো তাহলে, এখন এই সেটের মধ্যে, ভি সেটটার মধ্যে আমাদের এলিমেন্ট আছে কি, এ ই আই ও ইউ। এখানে আরেকটা জিনিস দেখে রাখো যে এটা এটা হচ্ছে একটা এলিমেন্ট ভি সেটের মধ্যে, তাহলে আমরা এটা কি করবে, বিলং করছে কার মধ্যে, ভি এর মধ্যে। এ কি হবে, এটাও বিলং করছে কার মধ্যে, ভি এর মধ্যে। এভাবে লেখা হয়, অর্থাৎ এর একটা এলিমেন্ট ভি সেটের মধ্যে বিলং করছে, আমরা লিখবো এটাকে এ বিলংস টু ভি, ই বিলংস টু ভি, আই বিলংস টু ভি, ও বিলংস টু ভি, দ্যাটস ইট। আচ্ছা নেক্সট, এটা হলো সেট নিয়ে। এখন সেটটাকে আমরা দুটোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কি কি, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের রোস্টার ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। একটা রোস্টার ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। রোস্টার ফর্মটা কি, আমরা এখন যেটা শিখলাম কি না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে পরপর যদি সুসংগতভাবে সজ্জিত করে দিই, সেটা আমাদের সেট। আর সেটাকে আমরা বলবো রোস্টার ফর্মে। অর্থাৎ ফর এক্সাম্পল, আমি একটা রোস্টার ফর্মের এক্সাম্পল নিই এখানে। ধরো একটা এক্সাম্পল নিচ্ছি আমি, এই একটা সেট, যার মধ্যে কি আছে না 1 2 3 4 5, এগুলো এগুলো কি হলো, আমাদের রোস্টার ফর্মে সাজিয়ে নিলাম, ঠিক আছে, এটাই। আর সেট বিল্ডার ফর্ম নাকি, সেট বিল্ডার ফর্মটা হচ্ছে না, যদি আমরা এই টার্মগুলোকে, এই এলিমেন্টগুলোর যদি একটা নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট ওদের বৈশিষ্ট্য আকারে লিখতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো না, আমরা সেট বিল্ডার ফর্মে লিখছি, সেট বিল্ডার ফর্মে লেখা হবে, ঠিক আছে। সেটের এলিমেন্টগুলোকে সরাসরি আমরা লিখবো না, এখানে কি লিখলাম, আমরা ডাইরেক্ট লিখে নিলাম যে 1 2 3 4 5, এগুলো হচ্ছে সরাসরি লিখলাম, এটা হচ্ছে আমাদের রোস্টার ফর্ম, ঠিক আছে। আর যদি আমরা সরাসরি না লিখে ওই এলিমেন্টগুলোর আমরা যদি এলিমেন্টগুলোর যদি আমরা নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য আকারে লিখি, তখন সেটাকে আমরা কি বলবো, সেট বিল্ডার ফর্ম। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে, এটা যদি আমরা এক্সাম্পল দিই, ধরো একটা সেট নিচ্ছি এ, এর মধ্যে আমি একটা নিচ্ছি কি না এক্স নিচ্ছি। এক্সটা কি না, এক্সটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, এবং না এক্স হচ্ছে আমাদের 5-এর থেকে বড় অথবা সমান, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এটা আমরা যদি এই ফর্মে লিখি তাহলে কি লিখতে পারবো না, সেটটা কি হবে না, বলেছে এক্সটা আবার কি ন্যাচারাল নাম্বার হবে, আর ন্যাচারাল নাম্বারটা কি হবে 5-এর থেকে ছোট হবে। তার মানে কি বলতে পারো, এটাকে আমাদের যে এলিমেন্টগুলো সেগুলো কি হবে 5-এর থেকে ছোট, আর ন্যাচারাল নাম্বার স্টার্ট করতে হবে 1 থেকে স্টার্ট হয়, তাহলে কি বলবো 1 2 3 4 অ্যান্ড 5, এটা হয়ে যাবে আমাদের সেট। যদি আমরা রোস্টার ফর্মে লিখি এটা, আর রোস্টার ফর্মটাকে আমরা কিভাবে লিখলাম, সেট বিল্ডার ফর্মে। অর্থাৎ এটাকেই যদি আমরা এইভাবে লিখতে পারি, তখন আমরা কি হবে, সেটাকে আমরা বলবো সেট বিল্ডার ফর্ম। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আরেকটা যেটা আমরা এক্সাম্পল দিলাম ভি দিয়ে, এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আমরা ভি বললাম, ভিটা কি বলেছি আমরা, এ ই আই ও ইউ বলেছি না, যে এ ই আই ও ইউ, এটা। আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখবো, সেট বিল্ডার ফর্মে। এটাকেও সেট বিল্ডার ফর্মে লেখা যাবে, ঠিক আছে। কি হবে, এগুলো কি, এগুলো হচ্ছে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ। তাহলে আমরা কি লিখবো এটাকে না, লিখতে পারি এটা হচ্ছে আমাদের এক্স, কেমন সাইজ দ্যাট, এটাকে সাইজের সিম্বল বলা হয়, রেশিওটাকে এক্স সাইজ। কি হবে না, এক্স ইংরেজি, এক্স হলো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ।
আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে রোস্টার ফর্মটা হচ্ছে আমরা নর্মালি যেমনভাবে লিখেছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কমা দিয়ে পরপর লিখে নেবো, সেটা আমাদের কি, সেটা আমাদের হচ্ছে রোস্টার ফর্ম। আর যদি আমরা ওটাকে তার নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য আকারে লিখি, সেটা আমাদের কি হয়ে যাবে, সেট বিল্ডার ফর্ম। যেমন আমরা কি বললাম যে একটা সংখ্যা আছে 1 2 3 4 5, এটাকে আমরা বলতে পারি তো যে এগুলো হচ্ছে এক্স, অর্থাৎ কেমন এক্স না, সেগুলো ন্যাচারাল নাম্বার। 1 2 থেকে শুরু হচ্ছে মানে কি ন্যাচারাল নাম্বার, আর কি 5 থেকে ছোট বা সমান মানে কি এক্স লেস ইকুয়াল টু 5 বলতেই পারি। আচ্ছা, এক্ষুনি আমরা যেটা এক্সাম্পল করলাম সেটের ক্ষেত্রে, যে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ মানে কি কোনগুলো আসবে, এগুলো আসবে, এর বাইরে তো কিছু আসবে না, এটা হয়ে যাবে আমাদের কি সেট বিল্ডার ফর্মের এক্সাম্পল। ওকে, আচ্ছা নেক্সট কি আছে দেখো, শূন্য সেট। শূন্য সেট বা কি বলা হয়, নাল সেট বলা হয় এটাকে। এটা কি বলা হয়, নাল সেট বা এমটি সেট। এটারই আরো নাম আছে কি, নাল সেট, বা এটা কি বলা হয়, এমটি সেট। এমটি সেট, ঠিক আছে। এটা কি হবে, জিনিসটা কি, সেটের মধ্যে ধরো কোনো এলিমেন্টই থাকলো না, সেটাকে আমরা বলি নাল সেট। এটাকে ডিনোট করা হবে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা জায়গা অথবা ফাই দ্বারা, ঠিক আছে। অর্থাৎ কোনো সেটের মধ্যে কোনো যদি এলিমেন্ট না থাকে, কোনো সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে, সেটাকে আমরা কি বলবো, শূন্য সেট বলবো বা নাল সেট বা এমটি সেট, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো একটা আমি সেট লিখছি, ধরো আমি একটা লিখলাম সেট এ। এটা কি না, এটা হচ্ছে এমন একটা এক্স সাচ দ্যাট এক্সটা কি হবে, এক্সটা ন্যাচারাল নাম্বার হবে, এক্সটা ন্যাচারাল নাম্বার হবে, এবং কি বলছি আমি না, এক্সটা লাই করবে কোথা থেকে, 3 থেকে বড় এবং 4 থেকে ছোট। বলো তো, দেখো এটা নাল সেট হবে না, কি হবে, আমি কি বলেছি না, এ এমন একটা সেট এক্স সাচ দ্যাট এক্সটা কি ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, আবার কি হবে 3 থেকে বড় 4 থেকে ছোট। কোনো কি আমরা এমন সংখ্যা পাবো 3 এবং 4 মধ্যে যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আসে, কখনোই সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সেটটা হয়ে যাবে কি, এই সেটটা হয়ে যাবে ফাঁকা, অর্থাৎ কিছুই নেই, অর্থাৎ নাল সেট। এগুলোকেই আমরা বলি নাল সেট, বা এটাকে শূন্য সেট বলা হয় বা এমটি সেটও বলা হয়, কিছু থাকে না। এটাকে আমরা ডিনোট করি এটা দ্বারা আর ফাই দ্বারা, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো আর ফাই, ঠিক আছে, শূন্য সেট, ক্লিয়ার। তারপরে দেখো কি আছে, সসীম সেট আর একটা অসীম সেট। সসীম সেট আর হচ্ছে অসীম সেট। কখনো কখনো আমাদের ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে একটা সেটের মধ্যে, কখনো কি থাকবে একটা ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। যদি আমাদের ফাইনাইট, সসীমটাকে আমরা বলছি ফাইনাইট সেট, ঠিক আছে, ফাইনাইট সেট। ফাইনাইট সেট, তাহলে এই ফাইনাইট সেটটা কি হবে আমাদের না, এমন একটা সেট যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, সেগুলোকে আমরা কি বলবো, সসীম সেট বলবো। তাহলে কি থাকবে না, ফাইনাইট নাম্বার সসীম সংখ্যক পদ থাকবে, যে সেটেতে কি থাকবে, পুরোপুরি লিখছি না, সসীম সংখ্যক পদ থাকবে, ঠিক আছে, সসীম সংখ্যক পদ থাকবে। ফর এক্সাম্পল যদি বলি কি হয়ে যাবে, একটা এক্সাম্পল ধরো আমি একটা সেট বলছি এ, এটাকে 1 2 3, কি আছে এখানে ফিক্স নাম্বার আছে, কাউন্ট করতে পারছি। এখানে নাম্বার বললে কত হবে না, নাম্বার অফ এ, এই সেটের নাম্বার কতগুলো আছে 3টা, তাহলে কি হবে 3 হয়ে যাবে। এটা আমাদের কি না, সসীম সংখ্যক পদ আছে বলে এটাকে আমরা বলছি ফাইনাইট সেট বা সসীম সেট, ঠিক আছে। আর তাহলে অসীম সেটটা কি হবে, যেটাকে আমরা ইনফাইনাইট বলছি, ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেটটা কি হবে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে, এখানে কি হবে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, এটাতে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। ফর এক্সাম্পল এটা যদি এক্সাম্পল নিই আমরা, ধরো একটা সেট বলছি এ, এটা আমাদের কি বললাম যে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা কীভাবে লিখতে পারবো, সেট অফ ন্যাচারাল নাম্বার নাকি শুরু হবে কোথা থেকে, 1 থেকে স্টার্ট হবে, কিন্তু কত পর্যন্ত চলবে বলতে পারি 1 2 3 4 ডট 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 একদম আপ টু চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত, তাই না। এটা আমাদের কি না ইনফাইনাইট সেট থাকবে, কি আছে এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, তাই এটাকে আমরা কি বলছি ইনফাইনাইট সেট বলছি। তাহলে ফাইনাইট সেট যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, অর্থাৎ সসীম সংখ্যক পদ থাকবে, তাকে আমরা বলছি কি সসীম সেট। আর যার মধ্যে কি অসীম নাম্বার অফ সংখ্যা থাকবে, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে, এলিমেন্ট থাকবে, সেগুলো আমরা কি বলছি ইনফাইনাইট সেট, ক্লিয়ার। ওকে নেক্সট দেখো কি বলছে, ইকুয়াল সেট বলেছে। ইকুয়াল সেট জিনিসটা কি, ইকুয়াল সেট হচ্ছে
না দুটো সেট আছে, দুটো সেট, যদি দুটো সেট, একটা সেট যদি আমি এ বলি, একটা সেট যদি আমরা বি বলি, ধরো এ সেটের মধ্যে আমি একটা এলিমেন্ট নিচ্ছি, এল সেটের মধ্যে আমি এলিমেন্ট নিচ্ছি না 1 2 3, আর বি সেটের মধ্যে আমি এলিমেন্ট নিচ্ছি কি না 1 2 2 3 3 এগুলো, ঠিক আছে এগুলো। তাহলে এগুলো আমরা দুটোকে ইকুয়াল সেট বলতে পারবো। কেন? আমরা প্রথমে বললাম সেটেতে যে সেটের মধ্যে এলিমেন্টগুলো কখনো রিপিট হয় না, সেটের মধ্যে এলিমেন্ট রিপিট হয় না, এলিমেন্ট রিপিট হয় না মানে এটাকে কীভাবে লিখতে পারবো আমরা? এটাকে লিখতে পারবো 1 2 3, তাই না? আরও আমরা উল্টাপাল্টা কারো লিখতে পারি, ঠিক আছে, মানে 3 2 1ও লিখতে পারি, এটাকে 3 2 1, শুধু এলিমেন্টগুলো থাকলেই হলো। তাহলে কি হচ্ছে, এর মধ্যে যা এলিমেন্ট আছে বি এর মধ্যেও সেই এলিমেন্ট আছে, অর্থাৎ কি বলতে পারবো এটা এ ইকুয়াল বি। এটাই হচ্ছে আমাদের ইকুয়াল সেট দুটো সেটে। তাহলে কি হলো না দুটো সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট গুলো কি হতে হবে, এক্স্যাক্টলি সেম হতে হবে, তাহলে আমরা কি বলবো ওটা ইকুয়াল সেট হবে। ওকে, তারপরে একপদী সেট, একপদী সেট মানে হচ্ছে ওটা সিঙ্গেলটন সেট। একপদী সেট বা এটাকে সিঙ্গেলটন সেট বলা হয়, ইংলিশে বলা হয় সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট, ঠিক আছে। সিঙ্গেলটন সেট মানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কি সিঙ্গেল একটা এলিমেন্ট থাকবে, অর্থাৎ ধরো আমি একটা সেট বলছি এ, এর মধ্যে একটা এলিমেন্ট নিলাম, আমি এলিমেন্ট নিলাম 2, তাহলে কি হবে, এটা একটা সিঙ্গেলটন সেটের এক্সাম্পল হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে একপদী সেট, একটাই পদ থাকবে, একটাই টার্ম থাকবে, একটা এলিমেন্ট থাকবে, তাহলে কি হবে ওটা সিঙ্গেলটন সেট হবে, আর কিছু না। ধরো আমি একটা এক্সাম্পল বলছি সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথডে আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি। আমি সেট নিচে একটা পি, কেমন এক্স সাচ দ্যাট এক্সটা আমাদের ন্যাচারাল নাম্বার মধ্যে বিলং করছে। আর কি হবে না এটা হবে 5 লেস দেন এক্স লেস দেন 7। দেখো তো কি বলেছি, সিঙ্গেলটন সেট মানে একটা মাত্র এলিমেন্ট থাকবে। আমি কি লিখেছি পি, এমন একটা সেট লিখেছি, এমন একটা এক্স নিচ্ছি, সেটা কি ন্যাচারাল নাম্বার মধ্যে বিলং করবে, আর সেই এক্সটা কোথার মধ্যে লাই করছে 5 এবং 7-এর মধ্যে। 5-এর পরে ন্যাচারাল নাম্বার কি হয় 6 হয়, আর 7-এর থেকে ছোট হতে হবে, 5-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট, একটাই তো পাবো, কাকে পাবো এটা, এটা আমরা পেয়ে যাবো 6কে। এটা হলো কি আমাদের না একপদী সেট বা সিঙ্গেলটন সেটের এক্সাম্পল, সিঙ্গেলটন সেটের ক্ষেত্রে এক্সাম্পল। ওকে, নেক্সট দেখো কি আছে উপসেট, উপসেট বা সাবসেট বলা হয়, উপসেট বা সাবসেট। সাবসেট জিনিসটা কি, কি বলেছে দেখো সাবসেট জিনিসটা হচ্ছে না এ এবং বি দুটো সেট নিতে হবে, দুটো সেট এমন যে কি হবে বি সেটের প্রত্যেকটা পদ, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটেরও পদ, তাহলে আমরা কি বলবো বি সেটকে এ সেটের আমরা উপসেট বলবো। দেখো এক্সাম্পল নিলে ভালো করে ক্লিয়ার হবে। আমি কি বলছি, ধরো একটা বাস্তব একটা এক্সাম্পল নিচ্ছি, যদি বলি এ একটা সেট নিচ্ছি তোমাদের পুরো স্কুলটাতে, স্কুলের সমস্ত স্টুডেন্টের নিয়ে তুমি একটা সেট বানাও, ঠিক আছে। আরেকটা বলছি আমি বি সেট, বি সেট কি বলছি তোমাদের সমস্ত ক্লাসরুমের ক্ষেত্রে সমস্ত স্টুডেন্ট। তাহলে আমি কি বললাম এখানে এ বলেছি, আমি একটা এক্সাম্পল এ নিচ্ছি, এটা কি স্কুলের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট। আর কি বলছি বি, বি বলছি আমি ক্লাসরুমের, ক্লাসের স্টুডেন্ট, ক্লাসের স্টুডেন্ট। দেখো এখন এটার সাথে জাস্ট মেলাও, কি বলছি এ এবং বি দুটো সেট, আমি দুটো সেট নিয়েছি, এ একটা সেট নিয়েছি, বি একটা সেট। এখন কি বলেছি না বি সেটের প্রত্যেকটি পদ, বি সেটের প্রত্যেকটা পদ অর্থাৎ বি সেটের মধ্যে যে ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টগুলোকে নিয়েছি ওরা নিশ্চয়ই স্কুলেরও স্টুডেন্ট, তাহলে কি হচ্ছে না এই পদেরও সেট হচ্ছে, তাহলে বি সেটকে আমরা কি বলবো এ সেটের উপসেট। এটাকে সবসময় এই সিম্বল উপসেট বলতে এই সিম্বল দ্বারা নোট করবো, অর্থাৎ কি লিখবো বি সাবসেট বা বি উপসেট অফ এ, ঠিক আছে, এই আকারে প্রকাশ করা হবে। আশা হচ্ছে ক্লিয়ার হয়েছে। অর্থাৎ কি হবে ওর থেকে বেশি সংখ্যক টার্মগুলো থাকবে আর ওগুলো ওই সেটের মধ্যে থাকতে হবে, অর্থাৎ কি ক্লাসরুমের যে স্টুডেন্টগুলো ওগুলো নিশ্চয়ই স্কুলেরও স্টুডেন্ট, তাই তো। তাহলে আমরা কীভাবে লিখবো বি সাবসেট অফ এ, এই আকারে প্রকাশ করা হবে। এখানে নোট করো দুটো জিনিস, কি কি না এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। ধরো আমি একটা সেট এক্সাম্পল নিচ্ছি এ, যার মধ্যে এলিমেন্ট নিচ্ছি আমি 1 2 3, তাহলে যদি বলি এর উপসেট কি বলেছি এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ, মানে কি এ সেটটা তার নিজেরই উপসেট হবে, সাবসেট হবে। তাহলে কি বলবো এখানে এ
সেটা সাবসেট অফ এ হবে। ক্লিয়ার? প্রত্যেকটা সেট সে তার নিজেরই সাবসেট বা উপসেট হয়। ঠিক আছে? আর একটা কি, আরটা হচ্ছে ফাই, যেটা আমরা শূন্য সেট পড়লাম, নাল সেট পড়লাম, সেটা কি হয় না সাবসেট অফ এভরি সেট। প্রত্যেকটা সেটেরই একটা সাবসেট বা একটা উপসেট হচ্ছে ফাই। ওকে, দেখে নাও একবার। নেক্সট, আচ্ছা, তারপরে কি আছে পাওয়ার সেট। পাওয়ার সেটটাও খুব ইম্পর্টেন্ট একটা সেট। পাওয়ার সেটটা কি না, যে পাওয়ার সেটটা মানে কি একটা শক্তিশালী সেট। পাওয়ার মানে কি খুব শক্তিশালী না? পাওয়ার সেট কি বলি দেখো, যে সেটের পদসমূহ একটি প্রদত্ত সেট এর সকল উপসেট তাকে আমরা কি বলছি, প্রদত্ত সেটের পাওয়ার সেট। ক্লিয়ার হলো না আশা করছি। এক্সাম্পল নাও একটা। এক্সাম্পলগুলো মনে রাখলেই, এক্সাম্পল আকারে পড়লেই এগুলো মনে থাকবে ভালো করে। ঠিক আছে? দেখো কি নিচ্ছি, আমি একটা সেট নিচ্ছি আমি একটা এ একটা সেট নিচ্ছি। কেমন? তার মধ্যে আমি দুটো এলিমেন্ট রাখছি, 1 আর 2, এই দুটো এলিমেন্টকে আমি রাখলাম। ঠিক আছে? তাহলে কি বলেছে না, এমন একটা সেট ওর সকল উপসেট, এ সেটের সকল উপসেটের কথা বলছি। তাহলে এর উপসেটগুলো কি কি হবে, এক্ষুনি বললাম এর যে উপসেটগুলো। তাহলে এ সেটের উপসেট কীগুলো হবে, এ সেটের উপসেট বা সাবসেট লিখছি আমি, এ সেটের সাবসেট কি কি হবে। প্রথমে বললাম কিছুই হবে না, মানে ফাই হবে। এটাকে শুধু সেকেন্ড ব্র্যাকেট না লিখে ফাই লিখো। একটা হচ্ছে ফাই, আরটা কি হবে, 1 হবে। 1টা এ সেটের সাবসেট। আবার কি একে হবে 2 হবে, 2টাও কি এ সেটের সাবসেট। একে বলতে পারি 1,2, এক্ষুনি যেটা বললাম নোটেতে 1,2 সে নিজেরই সাবসেট হয়। ঠিক আছে? এখন পাওয়ার সেট জিনিসটা কি, এই একটা সেট যেটা আছে তার সমস্ত উপসেটগুলো মিলিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হয়ে যাবে কি সূচক সেট বা পাওয়ার সেট। অর্থাৎ আমরা কি বলতে পারবো না, পাওয়ার সেট অর্থাৎ পাওয়ার অফ এ, এই সেটটা কীভাবে লিখবো আমরা, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে রেখে দেবো। এর মধ্যে কী ছিল, ফাই ছিল, সেকেন্ডের মধ্যে 1 ছিল, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কত ছিল, 2 ছিল, নেক্সট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1,2। ওকে, এটাই কি হলো আমাদের পাওয়ার সেট হয়ে গেলো। ক্লিয়ার হচ্ছে আশা করছি। তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে একটা এক্সাম্পল, তোমরা এটা করবে যে পি একটা আমি সেট বলছি, কীরকম না 1,2,3, এটার বের করবে। আচ্ছা পি নিচ্ছি না, পি দুটো মিক্সড হয়ে যাবে, তো এটা আমি নিয়ে নিচ্ছি অন্য কিছু। বি, তাহলে পি অফ বি কত হবে, পি অফ বিটা তোমরা বের করে বলবে। ঠিক আছে? এটা তোমাদের জন্য কাজ। আচ্ছা এখানে একটা জিনিস নোটিস করো, আমরা যখন নিচ্ছিলাম এই একটা সেট, কটা এলিমেন্ট ছিল তার মধ্যে, দুটো এলিমেন্ট ছিল। অর্থাৎ এখানে আমাদের যদি আমরা নাম্বার অফ এতে বলি, নাম্বার অফ এ অর্থাৎ এ সেটের মধ্যে কত নাম্বার আছে, কত এলিমেন্ট আছে, দুটো। আচ্ছা যখন আমরা পাওয়ার সেটটা করলাম, সূচক সেটটা, এটাতে এখানে কত এলিমেন্ট পেয়েছি, 1 2 3 4, চারটা পেয়েছি না? তাহলে এখানে আমরা নাম্বার অফ পি অফ এ এটা পেয়েছি আমরা 4, তাই তো? তাহলে একটা কিছু ফলো করছে না, সেটাই দেখো, সেটা হচ্ছে এই সূত্র ফলো করবে, কত, 2 টু দি পাওয়ার n। অর্থাৎ কি, যদি আমাদের একটা সেটের এলিমেন্ট n হয়, একটা সেটের মধ্যে এলিমেন্ট যদি n হয়, তাহলে তার পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট থাকবে কতগুলো, পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার n। পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার n। খুব ভালো করে নোট করে নাও এটাকে, 2 টু দি পাওয়ার n সংখ্যক। ঠিক আছে? সেটাতে কতগুলো ছিল, এতে ছিল আমাদের দুটো এলিমেন্ট, তাই তো? তাহলে পি অফ এতে কতগুলো থাকবে, আমরা সূত্রের মাধ্যমে ডাইরেক্ট বের করতে পারবো। পি অফ এতে থাকবে 2 টু দি পাওয়ার n, n বলতে কত, এখানে এই যে 2, তাহলে কত হচ্ছে 4, তাই তো? যদি আমাদের একটা সেট যেটা বি বললাম, কটা এলিমেন্ট রেখেছিলাম, 3টা, তাই তো? 3টা এলিমেন্ট রেখেছিলাম নাম্বার অফ ওটাতে। তাহলে আমাদের এটা এন অফ লিখে নাও, এটা এন অফ নাম্বার অফ এন। তাহলে অতএব দিয়ে বলতে পারি যে এন অফ পি অফ বি যেটা, সেটা কতগুলো হবে, 2 টু দি পাওয়ার 3, কতগুলো হবে তাহলে 8টে। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। ঠিক আছে? এটা থেকে অনেক শর্ট কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন দিয়ে দেয় এটা, যে সেটা এলিমেন্ট যদি এন হয় তাহলে তার পাওয়ার সেটটা কত হবে, পাওয়ার সেটটা হবে কত, 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো ইউনিভার্সাল সেট কি আছে, ইউনিভার্সাল সেট জিনিসটা কি না, যে সম্পর্কিত আলোচনায় আলোচ্য সেট সমূহ একটি বৃহত্তম সেটের উপসেট হবে তাকে আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলবো। কি হলো না, যে সম্পর্কিত আলোচনায় আলোচ্য সেট সমূহ একটি বৃহত্তম সেটের উপসেট হবে তাকে আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলবো। আচ্ছা একে মনে রাখাও, একে ডিনোট করা হবে এস দ্বারা,
বা ইউ দ্বারা এবং হচ্ছে এস দ্বারা ডিনোট করা হবে, ক্যাপিটাল ইউ দ্বারা ক্যাপিটাল এস দ্বারা। ধরো আমি একটা এক্সাম্পল বলছি ম্যাথমেটিক্সের ক্ষেত্রেই। প্রথমে একটা নাম্বার নিলাম ন্যাচারাল নাম্বার এন, তাই তো? এন হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা ডাব্লিউ নিই, ডাব্লিউটা কি? ওর সাথে জিরো ইনক্লুড করলে আমরা বলি ওটা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, তাই তো? ডাব্লিউটা হচ্ছে অখণ্ড সংখ্যা সমূহের সেট, হোল নাম্বার মানে হচ্ছে শুধুমাত্র জিরোটা অ্যাড হবে। ন্যাচারাল নাম্বারে যে সেটগুলো শুরু হয় কোথা থেকে 1 2 3 4 করে চলতে থাকে, তার মধ্যে জিরোটা চলে আসবে, তাহলে সেটা কি হয়ে যায়? হোল নাম্বার হয়ে যায়। আচ্ছা, এরপরে যদি আমরা প্লাস মাইনাস দুটোকে নিয়ে নিই, সেটাকে আমরা কি বলি? ইন্টিজার, জেড দ্বারা ডিনোট করি, তাহলে সেটা কি হবে? নিশ্চয়ই এর থেকেও আরও বড় হবে, সেটা আমাদের জেড, ঠিক আছে? জেড বা ইন্টিজার। আচ্ছা, তার থেকেও বড়কে আমরা যদি একটা রেশনাল নাম্বারের সেট নিই, যদি আমরা রেশনাল নাম্বারের সেট নিই, তাহলে কী হবে? সেটা ওর থেকেও বড় হবে, তাই তো? আচ্ছা, তার থেকেও বড় কি? আমাদের রিয়েল নাম্বারের সেট। অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে কে থাকবে? আমাদের ন্যাচারাল নাম্বার থাকবে, হোল নাম্বার থাকবে, ইন্টিজার থাকবে, রেশনাল নাম্বার থাকবে, সমস্ত নাম্বারগুলো মিলিয়ে কি তৈরি হবে? রিয়েল নাম্বার তৈরি হবে। তাহলে আমরা এখানে আলোচনা করছি কি? নাম্বার সিস্টেম নিয়ে। তাহলে নাম্বার সিস্টেম আমরা কি বলেছি? যে টপিক নিয়ে আলোচনা করবো, যে সম্পর্ক নিয়ে আলোচনা করবো, সেই সম্পর্কের মধ্যে সব থেকে বৃহত্তম বৃহত্তম যে সেট, তাহলে এখানের মধ্যে সব থেকে বৃহত্তম সেট কে? আর সে আরটাই কি হয়ে যাবে? এখানে আমাদের ইউনিভার্সাল সেট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে ইউনিভার্সাল সেটটা কি হবে? আর। এই আরটাই আমাদের ইউ, আরটাই আমাদের ইউ বা আরটা হচ্ছে এস। বাকিগুলো কি? তার সব সাবসেট, তার সব উপসেট, তাই না? এটাই। নেক্সট কি আছে দেখো, এখন আমরা কিছুগুলো অপারেশন শিখবো। সেটের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ, ঠিক আছে, এইসব জিনিসগুলো শিখবো, ঠিক আছে? সেগুলোকে আমরা কি বলছি? অপারেশন। দেখো প্রথমে কি আছে? দুটি সেটের যোগফল। দুটি সেটের যোগফল কি হয়? দুটি সেটের যোগফলকে আমরা ইউনিয়নও বলি, ইউনিয়ন। দুটি সেটের যোগফলকে আমরা ইউনিয়নও বলি। আচ্ছা, কি হয়? ধরো দুটো সেট আমি নিচ্ছি, একটা সেট এ যেটা বলছি আমি 1, 2, 3, 4, ঠিক আছে? আর একটা সেট নিচ্ছি বি, বি একটা সেট নিচ্ছি 4, 5। তাহলে যদি আমরা যোগ করি, প্রথমত এটাকে লিখবো কি দিয়ে? ইউনিয়ন দেয়। ইউনিয়ন মানে লেখা হবে ওটাকে এ ইউনিয়ন বি, এইভাবে লেখা হয়, ঠিক আছে? এ ইউনিয়ন বি, এটাই হচ্ছে তার দুটো সেটের মধ্যে যোগকে বোঝায়। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাড করে রাখি, অর্থাৎ যদি যোগ করি এ ইউনিয়ন বি, সেটা কি হবে? না 1 2 3 4 5 সমস্ত সংখ্যাগুলো কি হয়ে যাবে? ইউনিয়ন বি, ঠিক আছে? এখানে কি ছিল? 1 2 3 4 5 ছিল এটাতে এলিমেন্টগুলো, বিতে কি ছিল? 4 আর 5। দুটো মিলিয়ে, দুটোকে মিক্স, দুটোকে অ্যাড করলে মানে দুটোকে মিলিয়ে করে কোন এলিমেন্টগুলো পাবো আমরা? 1 পাবো, 2 পাবো, 3 4 5, এইগুলো কি হয়ে যাবে? এ ইউনিয়ন বি হবে, ঠিক আছে? অর্থাৎ এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে চাই, তাহলে কি লিখবো আমরা? না এ হচ্ছে দেখো এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড ফর্ম। না এ কি হবে? এক্স হবে, সাইজ কেমন? এটা বিলং করবে এতে, অর সরি এক্স, এক্সটা বিলং করবে এতে, অর এক্সটা বিলং করবে কোথায়? বিতে। কি হয়? এখানে অর লেখাটা হয়, ঠিক আছে? অর। ধরো এটা আমি ভেন ডায়াগ্রাম দিয়ে যদি বোঝাই, একটা ভেন ডায়াগ্রাম আমি ড্র করছি। বড়টা কি? ইউনিভার্সাল সেট, তাই তো? তাহলে আমি একটা সেট এ নিয়েছি, একটা সেট বি নিয়েছি, তাই তো? এটা আমাদের সেট এ, এটা আমাদের সেট বি। তাহলে যোগ করছি মানে কি? এর মধ্যে যা এলিমেন্ট, এর মধ্যে এলিমেন্ট দুটো কি হয়ে যাবে? যোগ করে নিচ্ছি মানে পুরো জায়গাটা কভার হবে, তাই তো? এটাই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রামের সাহায্যে এটা আমরা দেখাতে পারি। তাহলে এই পুরো পার্টটা কি হলো আমাদের? এ ইউনিয়ন বি। এই গ্রাফটা বা এই ভেন ডায়াগ্রামটা হলো আমাদের এ ইউনিয়ন বি এর ভেন ডায়াগ্রাম। ক্লিয়ার হয়েছে আশা করছি,
ঠিক আছে, তাহলে কীভাবে আমরা দুটো সেটের যোগ বা দুটো সেটের ইউনিয়ন কীভাবে করতে পারি না, সব এলিমেন্টগুলোই চলে আসবে। ঠিক আছে, আর এখানে তো আমরা বলেছি যে কোনো এলিমেন্ট রিপিট হয় না সেটাতে। আচ্ছা, নেক্সট এর কিছুগুলো প্রপার্টি আছে, দেখো প্রপার্টি যেগুলো আছে সেগুলো দেখে রাখো। কি 1 নম্বর পয়েন্টে কি বলেছে, এ ইউনিয়ন বি কি হবে, আমরা কি বলছি ইউনিয়ন মানে যোগ করছি, তাহলে যদি আমরা যোগের ক্ষেত্রে কি দেখতাম এ প্লাস বি সমান কি বি প্লাস এ করতাম, তাই তো, অর্থাৎ সেটা কি কমিউটেটিভ প্রপার্টিকে হোল্ড করে, কমিউটেটিভ লকে হোল্ড করে। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি, তাই তো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি বলতে পারি ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কি প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নেক্সট এর সাথে যদি আমরা ফাই বা নাল সেটকে আমরা ইউনিয়ন করি কি পাবো, একেই পাবো, এটা আমাদের কি না লজ অফ আইডেন্টিটি এলিমেন্ট। নেক্সট তারপরে যদি এর সাথে একেই আমরা যদি ইউনিয়ন করি কি হবে, রিপিট তো হবে না, এর এলিমেন্টগুলো পড়ে থাকবে, এটা আমরা কি বলি আইডেম্পোর্ট্যান্ট ল। আচ্ছা, যদি এটা ইউ ইউ হচ্ছে আমাদের কি বললাম ইউনিভার্সাল যে সেট, সে ইউ, ওর সাথে যদি আমরা এর ইউনিয়ন করি কি পড়ে থাকবে, ইউর এলিমেন্টগুলো পড়ে থাকবে। ঠিক আছে, ল অফ ইউ। আচ্ছা, কি ক্লিয়ার হয়েছে। নেক্সট আচ্ছা, দুটো সেটের ছেদ, ছেদ বলতে কি এখানে, ছেদ বলছে ইন্টারসেকশন, এটা আমাদের ইন্টারসেকশন। প্রথমত এর বেসিক ফর্মটা জেনে রাখো, কি হবে, এটা হচ্ছে এ একটা সেট এক্স, কেমন হবে সাচ দ্যাট এক্সটা বিলং করবে এতে অ্যান্ড এক্সটা বিলং করবে বিতে। ঠিক আছে, এটা ফর এক্সাম্পল যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই তাহলে বুঝতে পারবে, কি একটা সেট নিচ্ছি আমি এ, এর মধ্যে এলিমেন্ট নিয়ে নিচ্ছি 1, 2, 3, 4, এটা নিলাম। আর বি একটা সেট নিচ্ছি, বি এর মধ্যে এলিমেন্টগুলো নিচ্ছি আমি কি না 3, 4, 3, 4। তাহলে এখানে আমরা এ কি বের করছি ইন্টারসেকশন বের করছি, ইন্টারসেকশন সিম্বল কি হয় উল্টানো ইউ, ইন্টারসেকশন বি, সেটা কি হয়ে যাবে, ওটা থেকে ওটা বাদ দিলে কে পড়তে হবে শুধুমাত্র 1, আচ্ছা ভেন ডায়াগ্রামটা দেখো আগে ভালো করে, তাহলে আরো ক্লিয়ার হবে, তারপর এটাতে আসবে। এটা আমি এ বলছি, এটাকে আমি বি বলছি, তাই তো, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, সব থেকে বড়টা যে সবসময় ইউনিভার্সাল সেট হয়। আমি এলিমেন্টগুলো কী কী নিচ্ছি 1, 2, 3, 4, এ সেটের মধ্যে কী কী নিচ্ছি, এখানে এখানে নিচ্ছি আমি 1, 2, এখানে 3, এখানে 4, তাই তো, এর মধ্যেই থাকবে 1, 2, 3, 4। আচ্ছা, আর বি এর মধ্যে কে নিয়েছি 3 আর 4কে, বি এর মধ্যে নিয়েছি 3 আর 4কে, আর একটা বাড়িনি, বুঝতে সুবিধা হবে। তাই তো, তাহলে এখানে যদি আমি নিই 3, 4 কাকে নিয়েছি 5কে নিয়েছি 6কে নিয়েছি। আচ্ছা, এখানে আমরা ইন্টারসেকশন কোন পোর্শনটাকে বুঝবো, ছবিটাকে দেখতে হবে। ঠিক আছে, এই যে এই পোর্শনটাকে আমরা কি, এটাকে আমরা বলবো, এই পোর্শনটাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি আমরা এটাকে বলবো। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি এটাকে বলছি। তাহলে দেখো কোনগুলো হবে, প্রথমে কথা ছিল এর মধ্যে ছিল 1, 2, 3, 4, 1, 2, 3, 4, বি এর মধ্যে কোনটা ছিল 5, 6, তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনগুলো পড়ে আছে 3 আর 4, ওটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, কি হয়ে যাবে 3 আর 4। থ্রি কমা 4, এটা হয়ে যাবে কি এ ইন্টারসেকশন বি। ওকে, আচ্ছা নেক্সট ইন্টারসেকশন অফ এ সেট কোয়েশ্চেন, তাই তো, তাহলে তারও কিছু প্রপার্টি আছে, যেমন ইউনিয়নের কিছু প্রপার্টি শিখলাম, সেখানে আমাদের কি আছে ইন্টারসেকশনের কিছু প্রপার্টি আছে। দেখো প্রপার্টিগুলো দেখে নাও। 1 নম্বর প্রপার্টি কি বলেছে, এ ইন্টারসেকশন বি সমান কি হবে বি ইন্টারসেকশন এ হবে। আচ্ছা, তারপরে কি আছে এ ইন্টারসেকশন বি হোল ইন্টারসেকশন সি, তাহলে কি হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হয়ে যাবে। আচ্ছা, ফাইয়ের সাথে যদি এ সেটটার ইন্টারসেকশন করা হয় কি হবে ফাই হবে, আবার কি হবে ইউনিভার্সাল সেটের সাথে আমরা এ কে ইন্টারসেকশন করি কে পড়ে থাকবে এ পড়ে থাকবে। আচ্ছা, আর এটা কি না এর সাথে যদি এর ইন্টারসেকশন করা হয় সেটা ইউনিয়নের ক্ষেত্রে হোক বা ইন্টারসেকশন করা হয় সেটা কি হয় ওটাই হয়ে চলে আসে। আচ্ছা, এরপরে দেখো একটা প্রপার্টি খুব কাজে লাগে ম্যাথগুলো যখন করবে তখন বুঝতে পারবে, ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কি হয়, কি আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি
ইন্টারসেকশন সি। এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ঠিক আছে, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, প্রপার্টি করলাম ইউনিয়নের ক্ষেত্রে, প্রপার্টি করলাম ইন্টারসেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো মনে রাখবে। আচ্ছা নেক্সট দেখো ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেটটা কি, আমি ভেন ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। দুটো সেট নিচ্ছি, একটা সেট নিচ্ছি এ, একটা নিচ্ছি বি, আর এটা তো ইউনিভার্সাল সেট, ঠিক আছে। এটা কি আমরা বলবো ডিসজয়েন্ট সেট, ঠিক আছে। ডিসজয়েন্ট সেট মানে কি, দেখো এর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে কি, কোনো কমন এলিমেন্ট নেই। আমরা যখন আগেরটা করেছিলাম দেখো বুঝতে পারবে, কি ছিল কমন এলিমেন্ট ছিল, কি ছিল, ওটা ইন্টারসেকশন করেছিলাম। তারপরে কি ছিল, দুটোর মধ্যে কমন জায়গা ছিল, পোর্শন ছিল, সেটাকে আমরা ইউনিয়ন আকারে যখন দেখিয়েছিলাম। কিন্তু এখানের মধ্যে একটা অপরটার উপরে ওভারল্যাপ করছে না, মানে কি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট পাবো না, তাই তো। তাহলে যদি আমরা দুটো সেট নিই, ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট বলা হয়, এটাকে বাংলাতে বিচ্ছেদ বলা হয়, বিচ্ছেদ সেট, বিচ্ছেদ সেট, ঠিক আছে, বিচ্ছেদ সেট। এই জিনিসটা কি, ধরো একটা আমি সেট নিচ্ছি এ, একটা সেট এ নিচ্ছি, এটা কি না 1,2,3, ঠিক আছে। আর একটা সেট নিচ্ছি বি, বি এর মধ্যে আমি এলিমেন্ট রাখছি 5,6,9 এগুলোকে। এর মধ্যে কোনো কমন এলিমেন্ট দেখাচ্ছে কি, এর মধ্যে আছে 1 2 3, বি এর মধ্যে আছে 5 6 and 9, তাহলে এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এটাকে আমরা কি বলছি ডিসজয়েন্ট সেট, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা নেক্সট ডিফারেন্স অফ এ সেট। ডিফারেন্স অফ এ সেট, ঠিক আছে, ডিফারেন্স মানে কি বিয়োগ করতে হবে, ডিফারেন্স মানে কি বিয়োগ করতে হবে, তাই তো। অর্থাৎ দুটো সেট, ধরো একটা এ নিলাম কি 1,2,3, আর সেট নিলাম বি, বি সেটটা নিয়েছি আমি ধরো 4 নিয়েছি, তাহলে ডিফারেন্স মানে কি নিশ্চয়ই আমাদেরকে দেয়ার পর এ ডিফারেন্স বি বের করতে হবে। আরেকবার কি বের করতে পারবো আমরা, এখান থেকে বি মাইনাস এ বের করতে পারবো। তাহলে এ মাইনাস বি করছি মানে কি এ থেকে বিটাকে বাদ দিচ্ছি, কে পড়ে থাকবে, বি বাদ দিচ্ছি মানে শুধুমাত্র এর এলিমেন্ট পড়ে থাকবে, অর্থাৎ 1,2,3। আর যখন বি থেকে একে আমরা সাবট্রাক্ট করবো বা বিয়োগ করবো বা ডিফারেন্স করবো, সেক্ষেত্রে কে পড়ে থাকবে, শুধুমাত্র 4 পড়ে থাকবে, এটাই, ঠিক আছে। তোমরা খাতায় যখন করবে এগুলোর সাথে আরো 2-3টা করে নিজেদের মতো করে এক্সাম্পল লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি আছে, কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট এক্ষেত্রেও একটা ভেন ডায়াগ্রাম লাগবে, দেখো একটা ইউনিভার্সাল সেট নিয়েছি পুরোটাকে। আচ্ছা কমপ্লিমেন্ট অফ এ সেট, আমি এখানে নিলাম 1 2 3 4 5 6 7 8 9, এটা ইউর মধ্যে আছে, ইউর মধ্যে আমি এলিমেন্টগুলো নিয়েছি ওগুলো, আর এটা আমাদের এ। তাহলে আমি এক্সাম্পলটা করছি, এখানে বুঝতে পারবে কি কি নিয়েছি। আমি এখানে নিয়েছি ইউ একটা সেট নিয়েছি, ইউ সেটটা কি নিয়েছি, ইউ সেটের মধ্যে এলিমেন্ট রেখেছি আমি 1,2,3,4,5,6,7,8,9, এই এলিমেন্টগুলোকে ধরে আমি একটা ইউনিভার্সাল সেট বানিয়েছি। আচ্ছা আর একটা সেট নিয়েছি আমি এ, তার মধ্যে এলিমেন্ট রেখেছি কাকে 4,5,6 এর মধ্যে। তাহলে আমরা যখন কমপ্লিমেন্ট করব, কমপ্লিমেন্ট করা মানে কি এটা বাদ দিয়ে, অর্থাৎ এ সেটটা বাদ দিয়ে বাকি ইউনিভার্সাল সেটের মধ্যে বাকি ওগুলো ছাড়া কোনগুলো পড়ে আছে, তাহলে এগুলোকে যদি বাদ দিই কে পড়ে আছে, কমপ্লিমেন্ট। আচ্ছা কমপ্লিমেন্টকে ডিনোট করা হবে এ ড্যাশ দ্বারা, ঠিক আছে, এটা হচ্ছে তার কমপ্লিমেন্ট। তাহলে কিগুলো হবে, এ কমপ্লিমেন্ট মানে হয়ে যাবে সেটের মধ্যে 1 1, তারপরে কি 2, দেন 3, 8, 7, 9, কি আছে 7 আছে 9 আছে, এটা হলো তার এ কমপ্লিমেন্ট, এটা হলো এ কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্টের কিছু আমাদের প্রপার্টি আছে, কি কি, এক নম্বর প্রপার্টি, যদি এ সেটের সাথে তার কমপ্লিমেন্টের ইউনিয়ন করায় কি পড়তে হবে, ইউনিভার্সাল সেটটা চলে আসবে, পুরোপুরি ইউনিভার্সাল সেটটা চলে আসবে। আচ্ছা এর সাথে যদি এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করা হয় কোনো এলিমেন্ট পাবো না, অর্থাৎ কে নাল সেট পড়ে থাকবে। আর যদি এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট করা হয় ঘুরে ফিরে আবার এ সেটটাই ঘুরে আসবে। ওকে এগুলো ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, মনে রেখে দেবে এগুলো। নেক্সট আচ্ছা নাম্বার অফ এলিমেন্টস সেট, নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট, আমরা একটা নাম্বারের করলাম যেটা ওই 2n ছিল, আরেকটা দেখো এখানে এগুলো ইম্পর্টেন্ট, এটাও যখন অঙ্ক করবো তখন আরো এগুলো খুব কাজে লাগবে, ভালো করে বুঝতে পারবে। কি আছে এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, এটা কিভাবে লিখতে পারি আমরা না এন অফ এ কি হবে প্লাস এন অফ বি, এটা এন অফ এ প্লাস এন অফ বি, ঠিক আছে, আর মাইনাস কি হয়ে যাবে না এন অফ এ ইন্টারসেকশন বি। এটা ধরো ছবি আঁকো,
তাই তো? আচ্ছা, এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে এখনই বললাম পুরোটাকে যোগ করতে হবে। এ ইউনিয়ন বি মানে হচ্ছে পুরোটাকে যদি অ্যাড করে নিই তখনই হবে এটা, এই পুরোটা। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন বি, ঠিক আছে? তাহলে যখন আমরা ইউনিয়ন করবো তাহলে কি হবে? এটা এ, এটা বি, তাই তো? তাহলে এই পোর্শনটা চলে আসছে না, দুবার কাউন্ট হয়েছে, তাই তো? এটা দুবার কাউন্ট হচ্ছে না, তাহলে কি করতে হবে? এটাকে আমাকে মাইনাস করতে হবে। এই যে এই পোর্শনটা এটা মাইনাস করেছি, এটা এটা হচ্ছে তার প্রপার্টি একটা, ঠিক আছে? তাহলে এন অফ এ ইউনিয়ন বি মানে কি? পুরোটাকে অ্যাড করবো, কিন্তু যখন পুরোটাকে অ্যাড করছি এটা দুবার চলে আসছে, দুবার চলে আসছে মানে ওটাকে আমাকে মাইনাস করে দিতে হবে কি? এন অফ এ ইন্টারসেকশন বিটা। আর এটা তো ইন্টারসেকশন, তাই না? এটা কিন্তু আমরা পড়েছিলাম, একটু আগেই পড়লাম যে এটা এ ইন্টারসেকশন বি। তাহলে ওটাকে মাইনাস করবো কেন? কারণ ওটা দুবার কাউন্ট হয়ে যাচ্ছে না, সেই জন্য ওটাকে মাইনাস করে নেবো। সিমিলারলি এটা আমরা কি বলতে পারি? এটা কি বলবো তাহলে? এটাকে বলবো আমরা এন অফ এ প্লাস কি বলবো? এন অফ বি প্লাস কি বলবো? এন অফ সি, এটা। আচ্ছা, তারপরে কত হবে এখানে? এটাকেও মাইনাস করতে হবে। মাইনাস কত না? এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ, এ নয় সি, আরবার কি হবে? মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এটা। আচ্ছা, পুরোটা থেকে আবার একটা মাইনাস করতে হবে। কোনটা? পুরো থেকে মাইনাস করবো এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা। ঠিক আছে? অর্থাৎ এটা যদি আমরা গ্রাফের মাধ্যমে বা একটা ফিগারের মাধ্যমে দেখাই তাহলে বোঝা যাবে। এটা নিচ্ছি আমি এ একটা সেট, এটা একটা বি সেট নিচ্ছি, এটা সি সেট নিচ্ছি। দেখো, তিনটার যখন আমরা ইউনিট করছি মানে কি? তিনটাকে অ্যাড করছি, তাহলে তিনটাকে যখন অ্যাড করব, তিনটাকে অ্যাড করলে কি হবে? পুরো পোর্শনটা আসবে, সমস্ত পোর্শনগুলো কভার হবে। এটা এটা আমাদের কি না? এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, পুরোটা কভার হচ্ছে। এখন ভালো করে লক্ষ্য করো, এই পোর্শনটা যেটা আছে, এই পোর্শনটা, এটা কি? এটা তো আমাদের, এটা আমাদের হচ্ছে এ ইউনিয়ন বি, সরি এ ইন্টারসেকশন বি, এটা আমাদের এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এ কি হবে? এই যেটা আছে, আমি ডিফারেন্ট কালার দিচ্ছি বুঝতে সুবিধা হবে। এটা যেটা আছে, এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের বি আর সি এর ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন সি। আরেকটা আছে, এই জায়গাটা, এটা কার? এ এবং সি এর ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন সি, তাই তো? তিনটা ইন্টারসেকশন। তাহলে যখন কাউন্ট করছি, অ্যাড করছি, এখন পুরোটা তো হচ্ছে, আর পুরোটা থেকে এগুলো চলে আসছে, এগুলো কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করছি? এ ইন্টারসেকশন বি বিয়োগ করছি। তারপর কত আছে? এটা সিটাকে, আরবার কোনটাকে? এটাকে বিয়োগ করছি। এখন আবার এটাও বিয়োগ করছি, কারণ কি? যখন এই তিনটাকে নিচ্ছি তখন আবার এই পোর্শনটা চলে আসছে না, মাঝের পোর্শনটা, ছোট্ট পোর্শনটা এই জায়গাটা চলে আসছে, এই যে এই পুরো জায়গাটা কভার হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? এই জায়গাটাকে আমাকে আরও মাইনাস করতে হবে। এটাই আমাদের কি? এটাই আমাদের ওই যেটা করা আছে, কোনটা না? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তিনটার ক্ষেত্রে ইন্টারসেকশন ওটা, তাহলে ওটাকে আবার মাইনাস করবো, দিয়ে পুরোটা মিলিয়ে আমাদের কি পাবো? এটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আশা করছি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টারের অনেকগুলো প্রপার্টি, প্রায় বেশিরভাগ প্রপার্টি আমি করিয়ে দিচ্ছি। এগুলো তোমরা আরেকবার রিভাইজ করবে, বইতে দেখে ভালো করে আরেকবার পড়বে, এক্সাম্পলগুলো একটা জায়গায় 2-3টা করে খাতায় লিখবে তোমরা, তাহলে দেখবে একদম মনের মধ্যে গাঁথা হয়ে গেছে। ঠিক আছে? আর যদি প্রপার্টি বা প্রত্যেকটা ডেফিনেশন ভালো করে না জানো, অঙ্কগুলো করতে খুবই প্রবলেম হবে। তাহলে তোমরা এগুলো আরেকবার ভালো করে খাতায় লিখে ভালো করে ফেয়ার করে প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো। আর ম্যাথগুলো পরে আমি নেক্সট ক্লাসে ম্যাথগুলো কিছুগুলো ম্যাথ আমরা করে দেবো। ঠিক আছে, তোমরা করতে থাকো। ওকে, থ্যাংক ইউ।